তোমার লাইফে কোনো কিছুতে যদি সাকসেস পাইতে চাও, দেখবা যে মেইনলি তিনটা জিনিসের উপরে বা তিনটা ফ্যাক্টরের উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করে। একটা হচ্ছে তোমার হার্ড ওয়ার্ক, আর আরেকটা হচ্ছে ট্যালেন্ট, আর আরেকটা হচ্ছে তোমাদের লাক। তোমার হাতে জাস্ট কন্ট্রোল আছে তোমার হার্ড ওয়ার্কের উপরে। তুমি যত পরিশ্রম করবা, তুমি যত ট্রাই করবা, দেখবা তুমি একটা জিনিসে তখনই স্কিলড হবা। নর্মালি যেটা হয়, মানুষরা হতেছে ফার্স্টেই ধরে নেয়, অ্যাজিউম করে নেয় যে জিনিসটা কঠিন। তুমি যদি ট্রাই না করো তুমি বুঝবা কীভাবে? হ্যাঁ, তোমার হইতেছে লাইফে রিস্ক নেওয়া শিখতে হবে। মানুষরা এই যে রিস্ক নিতে পারে না, মানে চিন্তা করে যে হইতেছে আমার এটা যদি আমি না পারি, আমি যদি এটা ফেল করি। বাট তুমি যদি ভাই ট্রাই না করো তুমি বুঝবা কীভাবে তুমি পারতেছো নাকি? তোমার লাইফটা অনেকটা হচ্ছে তোমার, আমি বলবো যে সাইন ওয়েভের মতো। হ্যাঁ, তুমি হইতেছে এখানে ট্রাই করতে থাকবা, দেখবা যে তোমার হচ্ছে কোনো প্রোগ্রেস হইতেছে না, একটা মোমেন্ট পর্যন্ত আগাইতে থাকবা, মানুষরা এই পর্যন্ত যায় থেমে যায়। ঠিক আছে, তুমি একটু কষ্ট করতে 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 যদি তুমি এই লেভেল পর্যন্ত একবার চলে আসতে পারো হার্ডওয়ার্ক করতে করতে, পরবর্তীতে এই জিনিসটা তোমার ফ্লোতে চলে আসবে, এইটার জন্য আর তোমার ইফোর্ট দেওয়া লাগবে না। ঠিক আছে, আর এই লেভেল পর্যন্ত যখন মানুষরা পৌঁছায় না, তখন এই মানুষরা বলে যে হইতেছে না এই ছেলেটা ট্যালেন্টেড। সো তোমার এই যে ট্যালেন্ট জিনিসটা, হ্যাঁ, ট্যালেন্ট জিনিসটা তোমার হইতেছে হার্ডওয়ার্কের ডেরিভেটিভ আর কি। তোমার ট্যালেন্ট জিনিসটা তোমার হইতেছে নিজের গ্রো করা লাগে। অবশ্যই ন্যাচারালি ট্যালেন্টেড অনেকে আছে, বাট এটা পার্সেন্টেজ খুবই খুবই কম। যেমন মনে করো যে বইটা ফার্স্ট বই আসি, ও মেডিকেলও ফার্স্ট হয়েছে, বইটা ফার্স্ট হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে। সো এরকম মানে খুবই রেয়ার কেস পাওয়া যায়। আমরা যারা নর্মাল মানুষ আছি তাদের করতে হয় কি, এই হার্ডওয়ার্ক দিয়ে 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 তাদের একটা লেভেল পর্যন্ত আসার পরে মানুষ ওটাকে তখন ট্যালেন্ট নাম দেয়। ঠিক আছে, তো তুমি হচ্ছে মনে করো যে ম্যাথ, যে হ্যাঁ ম্যাথ হইতেছে তুমি যদি ধরে নাও যে টাফ, তুমি যদি অ্যাপ্রোচই না করো তোমার কাছে কিন্তু টাফই লাগবে। আমি আমার স্টোরি বলি, আমার কিন্তু 6-7-এ ম্যাথের অবস্থা কিন্তু ভালোই খারাপ হয়ে গেছিল। আমি হচ্ছে ছোটোবেলায় ম্যাথে ভালো ছিলাম, তো 6-7-এ আমি 4টা হাফ ইয়ারলি আর ফাইনাল সহ 4টা পরীক্ষা আমি 3টাতে A+ মিস করছি। 3বারই আমি ম্যাথে A+ মিস করছি, একটাতে আমি কোনো মতে কাটা A+ পাইছি। এরপরে 8-এ ওঠার পরে একটা পরীক্ষা একটু ভালো হয়েছে, 100তে 100 পাইছি, আমার কনফিডেন্স কিন্তু আবার হচ্ছে গেইন করছে। সো এই যে দেখছো, তোমার যখন একবার কনফিডেন্স গেইন করছে, এরপর আমি 9 থেকে 12 পর্যন্ত জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথে যত পরীক্ষা হয়েছে কখন আমি 8-এ ঘরেও পাইনি, সবসময় হচ্ছে 90+ পাইছি। সো তুমি হচ্ছে যত ট্রাই করবা, তুমি হচ্ছে দেখবা যে তোমার ওইটার প্রতি ভীতি কেটে যাবে। ঠিক আছে, আর তুমি হচ্ছে যখন ফেল করবা তখনই তুমি শিখবা। তোমার হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে যখন তুমি হচ্ছে এখানে আটকাবা পরে কিন্তু রিয়েলাইজ করবা যে না আমার এইভাবে করলে বেটার হইতো। ঠিক আছে, সো তোমার হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স যে মানুষ গেদার করে সেটা কীভাবে, এই হার্ডওয়ার্কের মাধ্যম দিয়ে। ঠিক আছে, ফেইলিয়ারের মাধ্যম দিয়ে। সো হইতেছে কখনো ফেল করতে তুমি হচ্ছে ভয় পাবা না, তোমার ট্রাই করতে থাকবা। সবসময় তোমার ফেভারে রেজাল্ট না আসলে তুমি ট্রাই করতে থাকবা। তখন দেখবা যখন তুমি হার্ডওয়ার্ক করতে থাকবা, লাক কিন্তু মোটামুটি হলে তোমার ফেভার করে। লাক পুরোপুরি আমাদের হাতে নাই, বাট আমরা যখন হার্ডওয়ার্ক করে একটা লেভেল পর্যন্ত নিয়ে যাই তখন কিন্তু লাক আমাদের ফেভার করা স্টার্ট করে। ঠিক আছে।